বাংলাদেশের যে পাট উৎপাদন সেটা তো আর বন্ধ হয় নাই, ফলে পাটগুলি কোথায় যেত? আমরা সেই কারণে লক্ষ্য করেছি ভারতকে খুশি করার জন্যই বাংলাদেশের পাট কলগুলি বন্ধ করে দেওয়া হয়েছিল। শুধু তাই নয়, এরপরে এই পাট কলগুলি আওয়ামী লীগের নেতাদেরকে লিজ দিয়ে লুটপাট করে শেষ করে দিয়েছে। এই পাট সেক্টরকেও তারা ধ্বংস করে দিয়েছে। পাট ছিল এক সময়, পাটকে বলা হতো সোনালী আঁশ, বাংলাদেশের সোনার ফসল ছিল পাট। এই পাট রপ্তানি করে বাংলাদেশ সবচেয়ে বেশি গরিবী মুদ্রা অর্জন করত। আজকে সেই পাট সেক্টরকে পরিকল্পিতভাবে হাসিনা ধ্বংস করে দিয়েছে। আমাদের সাধারণ সম্পাদক বলছেন, আমি আপনাদের বলতে চাই, বাংলাদেশ জাতীয়তাবাদী দল দেশ নায়ক তারেক রহমানের নেতৃত্বে আগামীতে যে নির্বাচন হবে, সেই নির্বাচনে যদি আমরা রাষ্ট্র ক্ষমতায় যাই, আমাদের নেতা শহীদ জিয়াউর রহমান তিনি এক সময় বলেছিলেন, আমি একজন শ্রমিক। এবং আপনারা জানেন এখানে একটু পুরনো লোক আছেন, আপনারা জানেন যে জিয়াউর রহমান সাহেব প্রতিদিন 3 শিফট করে চালু করেছিলেন পাট কল। জিয়াউর রহমান সাহেব বলেছিলেন 2 শিফট না 3 শিফট হবে, এবং 3 শিফট 24 ঘন্টা পাট কল চলবে। এবং বাংলাদেশের পাট সে সময় বিদেশের মার্কেটে রপ্তানি হয়েছিল, বাংলাদেশ অনেক বৈদেশিক মুদ্রা অর্জন করেছিল। হবে পাট কল শ্রমিকদের সকল ন্যায্য পাওনা বুঝে দেওয়া হবে, তাদের একটি পয়সাও সরকারের পক্ষ থেকে মানা হবে না। এর আগে যে লুটপাট হয়েছে, পাট কল শ্রমিকদের জীবনকে যে মানবেতর জীবন করে দেওয়া হচ্ছে, এগুলি যারা করেছেন তাদের বিচার করা হবে।